আরএসএস মুসলমানদের খুন জখম এগুলো করেছে। আরএসএস সম্পর্কে একটা ভীতি করে মুসলিমদেরকে মানে খুব থাকতে কি বলে সতর্ক থাকার জন্য উনি আহ্বান জানিয়েছেন। এখন এইসব বিষয়গুলো নিয়ে যদি ক্লিয়ার বলতে হয় তাহলে আরএসএস সম্পর্কে একটা ধারণা আমাদের দেওয়া দরকার। প্রথমত আরএসএস কি? প্রিয় স্বয়ংসেবক সংঘ, এটা সংক্ষিপ্ত নাম হলো আরএসএস। এখন এর মধ্যে কিন্তু হিন্দু শব্দটা নাই। স্বয়ংসেবক মানে হচ্ছে যে নিজেই নিজের সেবক, স্বয়ংসেবক নিজেই নিজের সেবক, সে হচ্ছে স্বয়ংসেবক। আর রাষ্ট্রীয় কথাটা আমরা বাংলাদেশে যে জাতীয় শব্দটা ব্যবহার করি, সরকারি যেভাবে যে জাতীয় ন্যাশনাল, ওনারা রাষ্ট্রীয় শব্দটা ওইভাবে ব্যবহার করে। ভারতের যে কোনো সরকারি স্কুলকে বলে রাষ্ট্রীয় স্কুল, মানে ন্যাশনাল এডুকেশন যেটা। এখন আরএসএস এর মূল থিমটা কি? আরএসএস এর যদি আপনি আরএসএস এর ওয়েবসাইটে যান, সেখানে হচ্ছে হিন্দুত্বের পুনর্জাগরণ, হিন্দুত্বের একতা, হিন্দু সম্প্রদায়ের ঐক্য তৈরি করা। এটা হচ্ছে আরএসএস এর প্রধান কাজ। যদিও আরএসএস শব্দের মধ্যে, তার সংগঠনের মধ্যে কোনো হিন্দু শব্দ নাই, কিন্তু তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে হিন্দু সম্প্রদায়ের ঐক্য করা, হিন্দু সম্প্রদায়ের মধ্যে জাগরণ তৈরি করা, সচেতনতা তৈরি করা, এই হলো মূল বিষয়টা। 2002 সালে আরএসএস এর সঙ্গে অন্যান্য সম্প্রদায় যুক্ত হয়েছে। সেখানে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ নামে একটি সংগঠন যুক্ত হয়েছে। সেটার কাজ হচ্ছে আরএসএস এর মুসলিম দ্বারা সদস্য, তাদের একটা ধারা। আওয়ামী লীগের সঙ্গে যুবলীগ, ছাত্রলীগ, সাংস্কৃতিক লীগ, এই ধরনের বিভিন্ন লীগ থাকে না, বিএনপির সঙ্গে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, এইভাবে আমাদের হিন্দু মহাজোটের সঙ্গে হিন্দু যুব মহাজোট, হিন্দু ছাত্র মহাজোট, হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট, হিন্দু আইনজীবী মহাজোট, হিন্দু মহিলা মহাজোট, এইভাবে আমাদের যে শাখাগুলো আছে, সেই শাখাগুলোর মতো ওনাদেরও একটা শাখা আছে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ, সেটা হচ্ছে মুসলমানরা। এখন আমাদের ছাত্র মহাজোট, যুব মহাজোট কিন্তু হিন্দু মহাজোটের একই অংশ, এখান থেকে আলাদা কিছু করার নাই। এই ভদ্রলোক ব্যাখ্যা করে বলেছেন যে কিছু ধান্দাবাজ মুসলিম হচ্ছে এইখানে ঢুকেছে, লোভী মুসলিম ঢুকেছে। এই হলো বিষয়টা, তার বক্তব্য। যারাই মানে লোভী মুসলমান ঢুকুক আর কি বলে ধান্দাবাজ মুসলিম ঢুকুক, পৃথিবীর ভারতবর্ষের শত শত না প্রায় লক্ষাধিক মুসলিম রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের সদস্য, এবং তারা ব্যাপকভাবেই এই আরএসএস এর সমর্থক। তারা পথ সঞ্চালনা, যেটা হচ্ছে র্যালি, এইগুলো করে, বিভিন্ন সময় বড় বড় অনুষ্ঠানগুলো করে। ভারতের যে গোরক্ষা সমিতির যিনি প্রধান, তিনিও একজন মুসলিম। এগুলো মুসলিমদের, তার মানে হচ্ছে এখন আরএসএস এর মধ্যে মুসলিম, জৈন, ইহুদি, আপনার খ্রিস্টান, শিখ, অর্থাৎ ভারতবর্ষের যত জাতি গোষ্ঠী আছে সবই আরএসএস এর এখন মেম্বার। আপনি আরএসএস এর সার্চ দিলে পরে সব পেয়ে যাবেন। এখন কি আরএসএস কি উগ্রবাদী সংগঠন? আরএসএস এর ইতিহাসে উগ্রবাদীর কোনো স্থান নাই, এবং আরএসএস এর ইতিহাসে তারা ওই যে আইএস এর মতো ইরাককে গুলাগুলিও করে নেই, তারপরে তালেবানদের মতো আফগানিস্তানে খুনোখুনিও করে নেই, বোকো হারামের মতো তারা ওই আফ্রিকার ওই সব দেশগুলোতে খুনোখুনি করে নাই। একটা ইরানে কয়েকদিন আগে দেখলাম, সেই ওখানে প্রায় শতাধিক উপরে মুসলিম মহিলাকে গুলি করে হত্যা করেছে, তারা বোরকা পরবে না বলে। সেটা ভারতবর্ষে কোনোদিন হিন্দু মহিলাদের উপরে জোর জবরদস্তি করে, কিংবা হিন্দুদের কোনো কাস্টের উপর জোর জবরদস্তি করে, কিংবা মুসলিমদের উপরে জোর জবরদস্তি করে যে আপনারা এইটা করেন, এইটা না করলে গোলাগুলি হবে, আরএসএস সেটা করেনি। তার মানেটা হচ্ছে যে আরএসএস এর জঙ্গি তৎপরতা বলে আরএসএস এর মধ্যে কিছু নেই। আর আরএসএস এর মূল বিষয় না, বিশ্ব হিন্দু পরিষদ যেটা আরএসএস এর সাথে আছে, একটা হিন্দু সংগঠন, তাদের মধ্যেও এই জিনিসগুলো নাই। কেন নাই? কারণ হিন্দু ধর্ম জঙ্গিবাদটাকে প্রশ্রয় দেয় না, জঙ্গিবাদের কোনো তত্ত্ব হিন্দু ধর্ম স্বীকার করে না। হিন্দু ধর্ম স্বীকার করে কি? বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবীর সমস্ত মানুষ আমাদের আত্মীয়, অমৃতস্য পুত্র, অর্থাৎ সমস্ত মানুষ অমৃতের সন্তান। আমাদের গীতায় ভগবান বলছেন যে যথামাং প্রপদ্যন্তে, যে যেভাবে আমাকে উপাসনা করে, যে যেভাবে আমাকে চায়, আমি সেভাবেই তার কল্যাণ করি, সেইভাবেই তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করি। অর্থাৎ হিন্দু ধর্ম কিন্তু অন্যান্য ধর্মের মতো, যেমন খ্রিস্টান ধর্ম বলছে যদি খ্রিস্টান না হন তাহলে আপনি সেই খ্রিস্টানদের যে স্বর্গধাম সেখানে যেতে পারবেন না, কিংবা মুসলিম ধর্ম যেটা বলছে যে আপনি মুসলিম এবং কাফের এই যে দুই ভাগে বিভক্ত করা আছে, সেই রকম সিস্টেম কিন্তু ভারতবর্ষে নাই। যে কারণে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক ধর্ম, যে মত পোষণ করে
সেই ধর্মই তার মানে সেইভাবে উপাসনা করতে পারে। এবং একই পরিবারের মধ্যে হরি ঠাকুরের ভক্ত আছে, অনুকূল ঠাকুরের ভক্ত আছে, লোকনাথের ভক্ত আছে, বালক ব্রহ্মচারীর ভক্ত আছে, রামের ভক্ত আছে, কৃষ্ণের ভক্ত আছে, নানান ধরনের ভক্ত। আপনি কোনো মন্দিরে গেলে দেখবেন যে সব প্রতিমা আছে, সমস্ত প্রতিমা, সমস্ত ধরনের প্রতিমা আছে। এখন এই ইসকন শুধুমাত্র বাংলাদেশে একমাত্র ছিল যারা শুধু কৃষ্ণ এবং অভয়াচরণ ভক্তি বেদান্ত স্বামীজির উপাসনার বাইরে তারা কোনো প্রতিমা রাখতো না। ইদানিংকালে সেখানেও তারা শিব পূজা করে, কালী পূজা করে, অন্য সবকিছু করে। তার মানে হচ্ছে ভারতবর্ষের যে ধর্ম, সে ধর্ম হচ্ছে একটা গণতান্ত্রিক ধর্ম। গণতান্ত্রিক ধর্মের মধ্যে কোনো জঙ্গিবাদের স্থান নাই। এবং ভারতবর্ষের থেকে কোথাও কোনো জঙ্গি তৎপরতা পৃথিবীর কোথাও হয় নাই। কোনো দেশ আক্রমণ করে নাই, কোনো দেশ লুটপাট করে নাই, কোনো দেশ ধ্বংস করার জন্য কোনো পরিকল্পনা ভবিষ্যতেও নাই। এটা হিন্দুদের মধ্যে নাই। এখন হলো